আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্তমানে আমেরিকার ট্যুরিস্ট ভিসা সাকসেস রেট অনেক কম। সাকসেস রেট কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে যারা অ্যাপ্লাই করে 95% মানুষ নন কোয়ালিফাইড। তারা জানে তারা ভিসা পাবে না, তারপরেও তারা অ্যাপ্লাই করে। সেকেন্ড একটা শ্রেণী যারা আসলে ভিসা পাওয়ার মতো যোগ্যতা রাখেন, তাদের এনাফ ব্যাংক ব্যালেন্স আছে, ফাইন্যান্সিয়ালি স্ট্রং, পাশাপাশি বেশ ভালো ভালো কান্ট্রি ট্রাভেল করা আছে, তারপরেও তারা ভিসা পায় না। সো আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বলি, তাদের ভিসা না পাওয়ার অন্যতম কারণ কিন্তু তারা ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারে না, ভালো কথা বলতে পারে না। ইভেন অনেক ক্লায়েন্ট যারা রিফিউজ হয়, কোয়ালিফাইড ক্লায়েন্ট, তাদের সাথে কথা বলে তারা বলে ভাই নার্ভাস ছিলাম, ভাই আমি এই ইনফরমেশনটা ভুল বলে দিয়েছি। সব মিলিয়ে ইন্টারভিউতে তারা ভালো পারফর্ম করতে পারে না, বিধায় তারা ভিসা পায় না। আমরা যখন বিজ্ঞাপন করি বা আমাদের মতো প্রতিষ্ঠান যারা বিজ্ঞাপন করে, সো ক্লায়েন্টরা আমাদের কাছে আসে, এক সময় এসে ক্লায়েন্টের অন্যতম চাহিদা তার DS-160 ফর্মটা 100% পেশাদারিত্বের সাথে যাতে আমরা ফিল আপ করি। সো আমরা কিন্তু চেষ্টা করি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি DS-160 ফর্ম যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। পাশাপাশি আমরা একটা কথা বলি ক্লায়েন্টকে, আপনি আপনার ইন্টারভিউ ডেটের 10 দিন 12 দিন আগে আমাদের কাছে আসবেন, ইন্টারভিউ ট্রেনিং আপনার জন্য বরাদ্দ আছে, আপনি অ্যাটেন্ড করবেন। কিন্তু দেখা যায় আপনারা DS-160 ফর্মটা ভালোভাবে হইল কিনা এটার প্রতি যেভাবে সচেতন, ইন্টারভিউ ট্রেনিংয়ের প্রতি আপনারা ওভাবে সচেতন না। 95% ক্লায়েন্ট, মনে করেন 50 জন আমার ক্লায়েন্ট আছে, 50 জনের মাঝে 48 জন ক্লায়েন্ট আমাদের কাছে ইন্টারভিউ ট্রেনিংয়ের জন্য আসেন না। আসলেও তাড়াহুড়া 10 মিনিট 20 মিনিট 30 মিনিট একদিন এসে আর আসেন না। সো আমরা সবাই মনে করি আমি তো খুব ভালোভাবে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, বাংলায় কথা বলতে পারি, আমি কোম্পানির MD, আমি শত শত মানুষকে ট্রেনিং দিই, ওদের কাছ থেকে আমি আর কি ট্রেনিং দিব। অথবা অনেকে ব্যস্ততার কারণে আসলে আসতে পারেন না। ফাইনালি আপনারা ইন্টারভিউ দিতে যান, ইন্টারভিউ দিতে গিয়ে দেখেন অন্য অবস্থা, আপনি কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু আপনাকে সেই লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে এবং ভিসা অফিসার আপনাকে পাত্তাই দিচ্ছে না। আপনাকে কিছু একটা জিজ্ঞেস করলে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, ভুলভাল উত্তর দিচ্ছেন। সব মিলিয়ে আপনি যে একজন কোয়ালিফাইড মানুষ তা কিন্তু তার কাছে আপনি প্রমাণ করতে পারতেছেন না, এবং দিন শেষে রেজাল্ট হচ্ছে রিফিউজাল। একবার যদি আপনারা রিফিউজাল হন, নেক্সট 1 বছর কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারছেন না, বা অ্যাপ্লাই করলে ইন্টারভিউ ডেট পাচ্ছেন না। পাশাপাশি আপনার প্রোফাইলে কিন্তু রিভিউজ ট্যাগটা লেগে যাচ্ছে। সো প্রথমবার ভিসা পাওয়া যতটা সহজ, আমার মনে হয় না সেকেন্ড টাইম থার্ড টাইম ভিসা পাওয়া ততটা সহজ। সো আপনারা যেটা করবেন, ইন্টারভিউ প্র্যাকটিস করার জন্য খুব ভালো একটা সময় রাখবেন। DS-160 ফর্মকে আপনারা যেভাবে মূল্যায়ন করেন, ইন্টারভিউ ট্রেনিং বা ইন্টারভিউ সেশনটাকে ঠিক একইভাবে মূল্যায়ন করতে হবে। বরং আপনি ইন্টারভিউ ট্রেনিংকে আরও বেশি মূল্যায়ন করেন, সর্বোচ্চ এফোর্ট দিতে হবে ইন্টারভিউ ট্রেনিংয়ের পিছনে। সব মিলিয়ে একটা ভালো ইন্টারভিউ দিতে পারলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিসা।